আসসালামু আলাইকুম। আমি চম্পা। প্রথম দিনের অসাধারণ অভিজ্ঞতার পর আজ আমরা আবার হাজির হয়েছি দ্বিতীয় দিনের মেলায়। আজকে পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো আরও নতুন নতুন স্টল, রঙিন আলোর সাজানো মেলার পরিবেশ, হস্তশিল্প, পোশাকের দোকান, ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র, সুস্বাদু খাবারের স্টল এবং মেলায় জমজমাট পরিবেশ। মেলায় প্রবেশ করতেই সামনে চোখে পড়ল গরম গরম পাঁশকুড়া চপের দোকান। চারিদিকে ভেসে আসছিল ভাজা চপের দারুণ সুগন্ধ আর লোভনীয়, যে আরও নিজেকে সামলাতে পারলাম না। সঙ্গে সঙ্গে গরম গরম কয়েকটা চপ কিনে তার স্বাদ উপভোগ করলাম। সত্যি বলতে মেলায় এসে এমন টাটকা আর মুচমুচে চপ খাওয়ার আনন্দই আলাদা। চপ খাওয়া শেষ করে আমরা প্রবেশ করলাম মেলার ভিতরে ঢুকতেই চোখে পড়ল রঙিন আলো সাজানোর পুরো মেলা। চারিদিকে মানুষের উপচে পড়া ভিড়, ছোট বড় সবার মুখে আনন্দ, হাসি আর উৎসবের প্রাণবন্ত পরিবেশ মুহূর্তটায় মনটা ভালো করে দিল। মেলার ভিতরে ঘুরতে ঘুরতে সামনে চোখে পড়ল রঙিন ফুলের এক সুন্দর দোকান। নানা রকমের সাজানো ফুল এত সুন্দরভাবে সাজানো ছিল যে না থেমে পারলাম না। ঘরটাকে আরও একটু সুন্দর করে সাজানোর জন্য নিজের পছন্দ মতো কয়েকটা ফুল কিনে নিলাম। সত্যি বলতে ফুলগুলো দেখতেই মনটা ভালো হয়ে গেল। এরপর চলে গেলাম চুড়ির দোকানে। রঙে রং কাচের চুড়ি, ডিজাইনের চুড়ি আর বিভিন্ন ধরনের ব্রেসলেট এত সুন্দরভাবে সাজানো ছিল যে কোনটা নেব আর কোনটা ছাড়বো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। অনেকক্ষণ ধরে দেখে নিজে পছন্দ কয়েকটা সেট চুড়ি কিনে নিলাম। আর তারপর চলে এলাম আমার সবচেয়ে প্রিয় জায়গা, ব্যাগের দোকান। নানা ধরনের স্টাইল ব্যাগ ভরেছিল পুরো দোকান। অনেকগুলো ব্যাগ দেখার পর অবশেষে নিজে পছন্দই একটা সুন্দর ব্যাগ কিনে নিলাম। নতুন ব্যাগ হাতে পেয়ে আনন্দ যেন আরও বেড়ে গেল। এতক্ষণ ঘোরাঘুরি আর কেনাকাটার পর এবার তো পেটের কথাও ভাবতে হবে, তাই সোজা চলে গেলাম মেলার ফুডকোর্টে। চারিদিকে ছড়িয়েছিল সুস্বাদু খাবারের দারুণ সুবাস। একের পর এক খাবারের স্টল, ফুচকা, চাউমিন, মোমো, রোল, বিরিয়ানি, আইসক্রিম সব কিছুই যেন খেতে ইচ্ছা করছিল। অনেক ভেবে শেষ পর্যন্ত নিজের পছন্দ কিছু খাবার অর্ডার করলাম। গরম গরম পরিবেশন করার সেই খাবারের স্বাদ ছিল সত্যি অসাধারণ। চারিদিকে মানুষের ভিড়, হাসি, আনন্দ আর সুস্বাদু খাবারের গন্ধ সব মিলিয়ে ফুডকোর্টের পরিবেশ ছিল একেবারে জমজমাট। একের পর এক হস্তশিল্পর স্টল, হাতে তৈরি নানান সামগ্রী, পোশাকের দোকান, ঘর সাজানোর জিনিস, খেলনার দোকান আর সুস্বাদু খাবারের স্টল সব মিলিয়ে পুরো মেলাটা যেন আনন্দ আর উৎসবে ভরে উঠেছিল। প্রতিটা স্টলে ছিল আলাদা আলাদা আকর্ষণ আর দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই ছিল দুর্গাপুর চিত্রালয় মেলায় 2026-এর দ্বিতীয় দিনের কিছু সুন্দর মুহূর্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার প্রিয় মুহূর্তটি। আর এমন আরও সুন্দর ব্লগ দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।